আজকে আমি একটু বিরিয়ানির সঙ্গে রসুন পাতা দিয়া চাটনি বানাবো। এখানে রসুন পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ অনেক কুচি কুচি করে, লেবুর খোসাগুলা দিছি, শুধু কাঁচামরিচ, ধনিয়া পাতা নাই আমার কাছে, থাকলে দিতাম, লবণ দিয়ে দিলাম, আর একটু সরিষার তেল দিয়ে, সিম্পল একটা, অনেক ভালো লাগে। বিরিয়ানির উপরে দিয়ে দিই। আমাদের ঘরে বানানো, বাইরে কিনে না। ভালো লাগবে রসুন পাতার চাটনি। ছোটবেলায় খাইতাম আমরা দিয়া, পুদিনা পাতা দিয়া, এরকম। এর আগের ভিডিওতে আমরা সুগার সম্পর্কে কথা বলছিলাম, কথাগুলো শেষ হয় নাই। তো সুগারটা কিভাবে অ্যাভয়েড করবেন, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট বিষয়। আর আমরা এতদিন জেনে আসছিলাম যে হোয়াইট সুগার অ্যাভয়েড করতে হবে, হোয়াইট সুগারের পরিবর্তে ব্রাউন সুগার অথবা মধু এগুলা খেলে ভালো। কিন্তু আসলে সামান্য কিছু খেলেই আমাদের কিন্তু শরীরে সুগার তৈরি হয়, এবং এটা অতিরিক্ত পরিমাণে। যেমন আপনি সাদা ভাত খেলেন, ওইটার থেকে হয়। আর সুগার মানুষের ব্রেনের জন্য প্রয়োজন, ঠিক আছে, কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে দরকার। আর সাদা ভাত থেকে যে সুগারটা পাইলেন, এই সুগারটা গ্লুকোজ তৈরি করে ব্রেনে, যেটা দরকার মানুষের বা বাচ্চাদের বা বড়দের মেমোরাইজেশন, এরকম ইমপ্রুভমেন্টের জন্য, ব্রেনের ইমপ্রুভমেন্টের জন্য দরকার। কিন্তু এটা অন্য সেলগুলোর ক্ষতি করে। এই জন্য কী করি আমরা, ব্রাউন সুগার খাই, ব্রাউন রাইস খাই, আবার সুগার অ্যাভয়েড করি। পর্যাপ্ত পরিমাণে সুগার সব কিছুতেই আছে মোটামুটি, তো আমরা এগুলা অ্যাভয়েড করি। আর সুগার এমন একটা জিনিস, আপনি যেমন মুরগি আছে না, মুরগিকে আপনি যখন গ্রিল করেন বা কুক করেন ওভেনে, দেখবেন ভিতর থেকে কুক হতে থাকে। সুগারটা কিন্তু মানুষের শরীরের ভিতর থেকে এইভাবে জন্মের পরে থেকে মানুষকে এইভাবে কুক করতে থাকে। তো একসময় মানুষ মারা যায়, বয়স হয়, ঠিক আছে, বয়স হলে মারা যাবে, কিন্তু একসময় মানুষ মারা যায় ওই সুগারের কারণে। কারণ তার বডি কুক হইতে হইতে একসময় তার ভিতরটা আপনার একটা টক্সিনে পরিবর্তন হয় ইনসাইডে, আর রোগ প্রতিরোধ ক্ষমতা চলে যায়। এই জন্য সুগারটাকে আমাদের টোটালি অ্যাভয়েড করা উচিত। ফল যে খাচ্ছেন, আপনি সবসময় মনে রাখতে হবে ফাইবারযুক্ত ফল খেতে হবে। যেমন আমের মধ্যে যে ভিতরে একটা আঁশ থাকে, অনেক সময় আমরা মনে করি যে আমটা হয়তো এত ভালো না, বেশি পরিপক্ক হয়ে গেছে, আর এটার মধ্যে একটা ফাইবার দেখা দিছে। তো এটা আসলে খুবই উপকারী। যেমন আপনি একটা অরেঞ্জ থেকে অরেঞ্জ জুস বানিয়ে খেলেন, এটাতে কোনো উপকার নাই। যদি আপনার অরেঞ্জটা কেটে আপনার ওইখান থেকে ফ্রেশ ফলটা নিয়ে খেলেন, ওইটা আপনার জন্য খুবই উপকারী। আর একটু সার্চ করলেই পাবেন কোন কোন খাবারে বেশি ফাইবার আছে। ফাইবার জাতীয় খাবার খেতে হবে, হোয়াইট রাইস অ্যাভয়েড করতে হবে, আপনি লাল চালের ভাত খেতে পারেন। পরবর্তী ভিডিওতে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আলাপ করবো ইনশাল্লাহ। তো আমাদের সাথে থাকুন, লাইক আর ফলো দিয়ে রাখবেন প্লিজ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমাদের দুপুরের খাবার রেডি, খুবই স্বাস্থ্যসম্মত খাবার। যদিও বিরিয়ানি আছে, বাঙালি বিরিয়ানি ছাড়া যায় না। চিজ আছে, ফ্রেঞ্চ চিজ, 3 কাইন্ড অফ চিজ আছে, ফ্রুট, অরেঞ্জ জুস, আর ড্রাগন ফ্রুট কাটলাম। আসলে দেখতেও অনেক সুন্দর, বাচ্চারা অনেক পছন্দ করে দেখতে। হ্যালো।